তুমি আমারও জীবন ধারা। আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকে বিনোদিনী সিনেমার দ্বিতীয় গান যে প্রকাশ পেয়েছে সেই গানটা সম্বন্ধে দু চার কথা বলবো। আজি বড় সারো রাতে। স্বাভাবিক করেই আমরা বুঝতে পারছি এটা একটা বর্ষার দিনের গান। দুটি চরিত্রকে আমরা দেখতে পাচ্ছি, নটি বিনোদিনীকে এবং কুমার বাহাদুরকে। কুমার বাহাদুর নটির জীবনে প্রথম একজন পুরুষ ছিলেন যাকে নটি সম্ভবত একমাত্র অন্তর থেকে ভালোবেসেছিলেন। সেই কুমার বাহাদুরের চরিত্রে রয়েছেন ওম সাহানি। আর বলা বাহুল্য, নটির চরিত্রে তো আমরা রুক্মিণী মৈত্রকে দেখেছি, পেয়েছি। প্রত্যেকে অপেক্ষা করে রয়েছি কবে বিনোদিনী আমাদের নিকটস্থ প্রেক্ষাগৃহগুলোতে এসে পৌঁছাবে। এই দ্বিতীয় গানে আমরা একটা বর্ষা মুখর দিন দেখতে পেলাম। শুরুতে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্র বা নটি অপেক্ষা করছেন কারোর জন্য। পরক্ষণেই তিনি অবাক হয়ে দেখলেন যে এসে পৌঁছেছেন তার মনের মানুষ এবং একটি শাস্ত্রীয় সঙ্গীতের আধারে গান ধরলেন। এবং আগেও বলেছি, পোশাক নিয়ে বড় রিসার্চ করা হয়েছে এই সিনেমাটির ক্ষেত্রে। ডিরেক্টর রামকমল মুখার্জি ইতিমধ্যেই যেহেতু একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, তিনি কিন্তু খুব মেপে ঝুপে এই কাজটি করেছেন যাতে কোনো রকম প্রশ্নচিহ্ন তার বা তার টিমের ওপরে না উঠতে পারে। তা সেরকমই একটা সুন্দর পোশাকে আমরা কিন্তু এদের দুজনকে দেখলাম এবং তাদের যে জুয়েলারি ইউজ করা হয়েছে সেগুলোও কিন্তু মারাত্মকভাবে সেই সময়কেই রিপ্রেজেন্ট করছে। ঘরের ভেতরকার আসবাবপত্র বা পর্দা বা যে কোনো যে সাজ সরঞ্জাম রাখা হয়েছে সেগুলো সবটাই কিন্তু মন ছুঁয়ে যাচ্ছে। তারপরেই আমরা দেখতে পাচ্ছি এই কুমার বাহাদুর নিজের হাতে নটির একটা ছবি এঁকে দিচ্ছেন। অন্বেষা দত্তগুপ্ত আর সৌম্যজিৎ দাসের কণ্ঠে এই গানটি আমরা শুনতে পাচ্ছি। আর গানটির মিউজিক করেছেন সৌরেন্দ্র আর সৌম্যজিৎ। এই গানটার মিউজিক সম্বন্ধে যদি বলতে হয়, অসাধারণ। আর কথা তার থেকেও বেশি মনোগ্রাহী। ডিরেকশন তো আগেই বলেছি ওনার থেকে একটু বেশি প্রাপ্তি হবে, এটা আমরা আগে থেকেই জানতাম। আর অভিনেতা অভিনেত্রী যুগলের যে অভিনয় দেখতে পেলাম, সেই অভিনয় তুলনাহীন। রুক্মিণী মৈত্রকে একদম যেন অন্যভাবে আমাদের কাছে ধরা দিতে দেখছি। আর মন বিশ্বাস করতে শুরু করে দিয়েছে এখনই তিনিই হয়তো নটি বিনোদিনী। ক্লাসিক্যাল বেসটা ছেড়ে একেবারে বাংলা গানের কথায় আসে, তখন কিন্তু আরো বেশি মনোগ্রাহী হয়ে ওঠে আমাদের কাছে। তাদের প্রেমের যে দৃশ্যকে দৃশ্যায়িত করা হয়েছে সেটা কিন্তু দেখার মতো। মাঝে কাকাতুয়াকেও আনা হলো ভালোবাসার একটা সম্পর্ক প্রতিষ্ঠা করাবার জন্য। পায়ের তোড়া, গলার নৌলখা, প্রত্যেকটা জিনিস নিয়ে অন্যরকম মাত্রা গানটার মধ্য দিয়ে প্রকাশ পেল। কিছুটা ঘোড়সাওয়ারিও দেখতে পেলাম তাদের ওই প্রেম প্রণয়ের দৃশ্যের মধ্যে। পেলাম বাঙালির চিরাচরিত সেই শর্টকাট প্রসেস, যেটা আমরা ছেলেবেলা থেকে শুনেছি যে অন্তর জয় করতে হলে, মন জয় করতে হলে ওই মুখ থেকে সেটা শুরু করতে হয়। আর সেরকমই রসনার তৃপ্তির জন্য নানাবিধ ব্যঞ্জন পরিবেশন করে নিজের হাতে রুক্মিণী মৈত্র বা নটি বিনোদিনী তার মনের মানুষকে, প্রাণের মানুষকে খাইয়ে দিতে দেখা যাচ্ছে। তারপরেই বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত। গানটি সম্বন্ধে যতটাই বলা যায় ততটাই কম হবে। আর এই গানটি দেখার জন্যে যারা একটু উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করেন তারা কিন্তু নিশ্চয়ই করে আকৃষ্ট হবেন এই সিনেমাটি দেখার জন্য। তবে এই গানটির মধ্যে বিশেষভাবে যেটা ভালো লাগার কাজ করছে সেটা হচ্ছে গানের সাথে সাথে যে বিজিএমটা ব্যবহার করা হয়েছে, বৃষ্টির শব্দ বা বজ্রপাতের শব্দ, এগুলো একটা অন্য ধরনের বাতাবরণ তৈরি করেছে। আর সেটার মধ্যে ওই বারবার বলি না, যেটা বিশ্বাস করানো দরকার, আমরা তো অ্যাকচুয়ালি নকল জিনিসটা দেখছি। আমরা সেই সিনেমা যখন দেখতে যাই
তখন আমরা এইটা ভুলে যেতে চাই যে এটা নকল নয়, সবটাই যেন আসল রূপে ধরা দিচ্ছে। হ্যাঁ, সত্যি বৃষ্টি হচ্ছে, সত্যি বজ্রপাত হচ্ছে, সত্যি উনি নটি বিনোদিনী আর উনি কুমার বাহাদুর। তবে শেষে একটাই কথা বলার, অনেক পুরুষ এসেছিলেন তার জীবনে, তিনি না চাইলেও তারা জোরপূর্বক তার জীবনের একটা অংশ হয়ে উঠতে চেয়েছিলেন, কিন্তু বিনোদিনীর এই কাছের মানুষটি সারা জীবন বিনোদিনীর অভিনয়ের পথ চলা বা বিভিন্ন রকম যে ওঠানামা সব সময় তার পাশে কিন্তু থেকে গেছিলেন, বিনোদিনীর জীবনে অনেকটা প্রভাব বিস্তার করেছিলেন। এতটাই বলার ছিল এই গানটি নিয়ে। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তবে এখন যাই, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।